ভাগবত ধর্ম কাকে বলছেন? বললেন সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতী একাদশ স্কন্দের প্রারব্ধে দেখা যায় যে যখন ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকালীলা প্রকট তৎকালে দেবর্ষি নারদ সর্বদা শ্রী দ্বারকাতেই বসবাস করতেন। কিন্তু দেবর্ষি নারদের সর্বদা একই স্থানে বাস করার কোনো সম্ভাবনা ছিল না, কারণ সে বিষয়ে তিনি ছিলেন দক্ষ রাজা কর্তৃক অভিশপ্ত। দক্ষ রাজা শাপ দিয়েছিলেন যে এক গোদহন কালের বেশি তিনি এক জায়গায় থাকতে পারবেন না। কিন্তু শ্রী ভগবানের কৃপাতে তার সেই দক্ষ অভিশাপটিও বর্ধিত হয়ে গিয়েছিল তৎকালে। কেন বাস করতেন তিনি দ্বারকায়? যখন দক্ষ রাজা অভিশাপ দেন যে সেই ইচ্ছায় তিনি অঙ্গীকার করে নিয়েছিলেন, কারণ ছিল একটা, উনি তো সবসময় বিনা যন্ত্রে হরিগুণ গান করেন। অতএব মনে মনে ভাবলেন যে সর্বত্র শ্রী ভগবানের নাম কীর্তন করে বেড়াবো, এর থেকে আর সৌভাগ্য আর কি আছে। সকলকে হরিগুণ গাথা শ্রবণ করিয়ে বিশ্ব মানবের সেবা করবেন তিনি। একটি বড় বড় সেবা হরিকথা শোনানো বিশ্বের শ্রদ্ধালু মানবগণকে। এই কারণেই সাপটি সেখানে বর্ধিত। এই কারণে শ্রী সুকমণি মহারাজ পরীক্ষিতকে বললেন, এই হরিগুণ কীর্তন আপনি করেন আর একজনকে করান, হরিগুণ কীর্তন আপনি করেন আর একজনকে করান, ঠিক নিজে করো আর একজনকে করাও। আর তুমি যদি না করো আর একজন করবেন। তুমি যদি করো হরি সংকীর্তন করো, তাই তোমাকে দেখে আর একজন করবে। এই জন্যে নারদমণিকে বললেন, নারদ ঋষি উনি সর্বদাই হরিগুণ কীর্তন করে বেড়াতেন। কেন? হরিগুণ কীর্তনই হচ্ছে জগতের মঙ্গল। জয় শ্রী রাধে। মহারাজ শ্রী গোবিন্দের বাহুবলে রক্ষিত দ্বারকাপুরী ভগবানের এই দ্বারকাপুরীতে সর্বদা নারদমণি বাস করতেন। কেন বাস করতেন? কারণ দেখাচ্ছেন গোবিন্দ উপাসনার লালসায়, কি উপাসনা তার তো সর্বত্র অবধ গতি। দ্বারকাপুরী গৃহে তিনি স্বচ্ছন্দে গমনাগমন করতেন। মাতা পিতাগণ সঙ্গে, মহিষীগণ সঙ্গে, সখাগণ সঙ্গে শ্রী ভগবানের যে লীলা, সেই লীলা সাক্ষাৎ সন্দর্শন করতেন। আর সেই লীলা মধুকণ্ঠে বিনা যন্ত্র সহযোগে দ্বারকাপুরবাসী প্রজাগণের নিকটে কীর্তন করতেন। এই কিছুদিন আগে আমাদের তুলসী বোন আসলো না দ্বারকার থেকে, এখন এই দ্বারকার কথাই বেরিয়ে গেল। কি যেন ওনার কি লীলা। আর কোনো ভক্ত মনে হয় গিয়েছিল ওর সাথে, কারা কারা গিয়েছিল জানি না আমি। যাই হোক, আমাকে নামযজ্ঞে যেতে পারলো না। নামযজ্ঞে ওর একটা কাম থাকে, ওর নামযজ্ঞ ওই 4 দিন নামযজ্ঞ হয়তো, 4 দিন 4 রাত ওর রসইবাস করে। তো ওর রসইবাস করাটা আর একজনে নিয়েছিল, আর একজন গুরুবন আছে, লক্ষ্মীও আছে কিনা জানি না, ও করেছে। যাই হোক, তো এই দ্বারকার কথাই বেরিয়ে গেলেন। দ্বারকায় চতুর্বাহু আছেন। চতুর্বাহু কে কে? বললেন বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4 জন চতুর্বাহু দ্বারকায়। চতুর্বাহুরা দ্বারকা এনাদের চতুর্বাহু বলা হয়। তাই এই সংকর্ষণ আর বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, ইন্দ্রা কারা? বললেন ইন্দ্রা হচ্ছে বলরাম, শ্রীকৃষ্ণর দাদা বলরাম। এই বলরামের থেকে এই 4 জন হলেন। এক বলরামের থেকে 4 জন হলেন। জয় নিতাই। এবার এই 4 জনের মধ্যে থেকে একজনকে টেনে নিলেন। একজনকে টেনে নিলেন কাকে? সংকর্ষণকে। এই সংকর্ষণের থেকে হলেন
তিন বিষ্ণু, ক্ষীরোদাস্যায়ী বিষ্ণু, গর্ভদাস্যায়ী বিষ্ণু, কারণ্যবৎসায়ী বিষ্ণু। এই তিন বিষ্ণু হইলেন। এই তিন বিষ্ণুর থেকে সহস্র সহস্র বিষ্ণু হইলেন। কার ভজন করব? আমরা ভজন যে করব, কার ভজন করব? রাধে রাধে, বোঝা গেছে কথাটা? আমরা যে কৃষ্ণ নাম করব, কৃষ্ণ ভজন করব, কার ভজন করব? হ্যাঁ, এই যে দ্বারকাপুরীতে আমাদের এক মহারাজজি গিয়েছিলেন, সিদ্ধ মহাত্মা। তেনার ব্রজভূমে 4 জন সিদ্ধ মহাত্মা আছেন। যেরকম সূর্যকুণ্ডে একজন আছে, কাম্যবনে একজন আছে, গোবর্ধনে একজন আছে, রোণবাড়িতে একজন আছে। এই সিদ্ধ মহাত্মা আছে 4 জন। এই রোণবাড়ির সিদ্ধ মহাত্মা শ্রী মধুসূদন, ইনি গিয়েছিলেন এই দ্বারকায়। দ্বারকায় গেলেন পরে যখন উনি গোবর্ধনে ওনার বন্ধুর কাছে আসলেন, গোবর্ধন সিদ্ধ মহাত্মা ওনার বন্ধু, যখন আসলেন, আসার পরে সিদ্ধ মহাত্মা বলছেন, বন্ধু তুমি আমার কুঠিরে প্রবেশ করবে না। কেন বন্ধু? তোমার কুঠিরে আমি ভোগ লাগাই, রসইবাস করি, আর আজকে তুমি আমাকে প্রবেশ করতে নিষেধ করছো। কয় তুমি দ্বারকার থেকে আসতেছো, দ্বারকার মহিমা আবার কি? এই জন্য অনেক মহাত্মারা, অনেক মহাজনরা, আমি তো সেইটা না, অনেক মহাজন যারা, তারা দ্বারকায় যায় না। এই সিদ্ধ বাবার এই ব্যাপারটা জেনে অনেকে যায় না। তাই এবার ওই সিদ্ধ মহাত্মা বলছেন, কেন বন্ধু? আমি তো সবসময় তোমার কুঠিরে রাধারানীকে ভোগ লাগাই। বলছেন রাধারানী নিষেধ করে দিয়েছে, তুমি যে দ্বারকায় গিয়েছিলে, এই জন্য তুমি আমার কুঠিরে প্রবেশ করবে না। উনি চলে গেলেন। আমাদের রাধাকুণ্ডের থেকে এই রোণবাড়ি দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার। উনি চলে গেলেন ওনার কুঠিরে। ওনার কুঠিরে গিয়ে যখন উনি ভোগ রসইবাস করে যখন ভোগ নিবেদন করেছেন, রাধারানী বলছেন, শোনো বাবা, তোমার হাতে আর আমি সেবা নেব না। কেন? তুমি তো আমার দাসী না, তুমি রুক্মিণীর দাসী হয়ে গেছো। যতদিন আমার দাসী ছিলে ততদিন তোমার হাতে আমি সেবা নিয়েছি, তাই তুমি রুক্মিণীর দাসী হয়ে গেছো, এখন থেকে আর তোমার হাতে আমি সেবা নেব না। এই সিদ্ধ মহাত্মা এই কথা শুনে বললেন, কি রাধে, তুমি আমার হাতে সেবা নিবে না? কয় না বাবা, তুমি দ্বারকা যাওয়া মাত্রই তুমি রুক্মিণীর দাসী হয়ে গেছো, অতএব তোমার হাতে আমি আর সেবা নেব না। তাই কি করলেন? ওই রণবাড়ির সিদ্ধ বাবা ওই যে বসলেন আসনে, এই আসনে বসে ওই একভাবে বসে 3 মাস একভাবে 90 দিন থাকলেন। 90 দিন একটু জলও সেবা করেননি উনি। ওই আসনে বসে ওনার শরীরের আগুন দিয়ে এই চামড়ার দেহটাকে, রক্ত মাংসের দেহটাকে পুড়িয়ে দিলেন। ওনার নিজের শরীরের আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। ওইভাবেই উনি সমাধি হয়ে গেল। ওখানে সমাধি হয়ে গেল। লাস্টে বাড়িল ওনার সেই হাড়গুলো। ওখানে হাড়গুলো যখন বেরিলেন তখন দেখছে মহাত্মাজি সমাধি হয়ে গেছেন। ওই হাড়গুলো তারা সমাধি করে রাখলেন। সেই রণবাড়িতে প্রত্যেক বছর যেতাম, নিতেন রাধারানী কৃপা করে কীর্তন করার জন্যে। এই জন্যে যারা এই সিদ্ধ মহাত্মার মাহাত্ম্য জানেন, যারা সেই পর্যায়ের, আমি না কিন্তু, যারা সেই পর্যায়ের মহাত্মা সেইভাবে ভজন করেন, তারা দ্বারকায় যান না। কেন? দ্বারকায় গেলে রুক্মিণীর দাসী হয়ে যাব, আমি রাধারানীর দাসী হব না। তুলসীর আরতি, তুলসীর আরতিতে আমরা গাই না, নিজ গুণে কৃপা করো আমারে করো দাসী, সেবা দিয়ে করো নিজ দাসী, এই তুলসীর সন্ধ্যারতিতে গাই। তো এই কারণে দ্বারকায় গেলে পরে রুক্মিণীর দাসী হইতে হয়, রাধারানীর দাসী আর হয় না। যারা মহাত্মা সেই রকম, সেই পর্যায়ের মহাত্মা, এখন আমি আমার গুরুবন্ত সেই পর্যায়ে পৌঁছাইতে পারি নাই। এই জন্য আমাদের যাইতে হয়। কেন? আমরা লীলা দর্শন করতে যাই, স্থান দর্শন করতে যাই। আমরা তার ভজন করি না, আমরা ভজন জানি না। কি জানি ভজনের? এ সাইজে বেড়াচ্ছি না, ভজনের কি জানি? কৃষ্ণর স্বরূপ আমরা কি বুঝি? আপনাদের কথা বলছি না জানো, আপনারা যেন মনে করবেন না। কেন? আপনারা পরম ভক্ত, আপনারা পরম বৈষ্ণব। হ্যাঁ, আমার কথা আর আমার গুরু বোনের কথা বলছি। এই জন্য আমরা যাই, দ্বারকায় যেতে হয়। কিন্তু যারা প্রকৃতভাবে ভজন করেন, সেই পর্যায়ে পৌঁছিয়েছেন। কীরকমভাবে সেই পর্যায়ে? বৈষ্ণব সেবা দিবেন কে? শ্রীলা রূপ গোস্বামী। রূপ গোস্বামী বৈষ্ণব সেবা দিবে। এই রূপ গোস্বামীর এই সেই পর্যায়ের কথার থেকে এই কথাটা চলে আসলো। একটুখানি বলি, রূপ গোস্বামীর লীলা স্মরণ হয় না, লীলা স্মরণ হয় না।
আদ্যবতী লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। এই রাত দিন 24 ঘন্টায় 8টা প্রহর হয়। এই 8টা প্রহরে 64 রকম রাধা কৃষ্ণর লীলা হয়, 64 প্রকার লীলা হয়। এই লীলা যারা স্মরণ করেন তাদের বলতে সেই পর্যায়ের বৈষ্ণব, তারা সেই পর্যায়ের মহাত্মা। তো এখন লীলা স্মরণ হয় না কার? শ্রীলা রূপ গোস্বামী। লীলা স্মরণ হয় না। এবার লীলা স্মরণ না হওয়াতে মনের মানুষের কাছে মনের কথা বলা যায়, মনের মানুষ না হইলে মনের কথা বলা যায়। এবার ওনার মনের মানুষকে শ্রীলা সনাতন গোস্বামী তার কাছে বললেন, আমার তো লীলা স্মরণ হয় না। কয় তাহলে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, বৈষ্ণব অপরাধ হয়েছে। কয় না, আমি বৈষ্ণব অপরাধ সম্বন্ধে সচেতন হয়ে চলি। কয় দেখো, অজান্তেও বৈষ্ণব অপরাধ হয়, তুমি জানো না, তুমি জানো না, কিন্তু অজান্তেও বৈষ্ণব অপরাধ হয়। কয় তাই অজান্তেও হয়? কয় হ্যাঁ অজান্তেও হয়। তাহলে সেইটা কাটবে কি করে? কয় বৈষ্ণব সেবা দিলে সেই অপরাধ কেটে যাবে। বৈষ্ণব সেবা দাও, বৈষ্ণব সেবা দিলে? কয় হ্যাঁ। তো এবার বৈষ্ণব সেবার জোগাড় করলেন। যার কাছে অপরাধ হয়েছিল তিনি আসলেন না। তিনি কে? বললেন একজন খঞ্জ বৈষ্ণব, একজন ন্যাংরা বৈষ্ণব। ওই বৃন্দাবনেই ছিলেন, বৃন্দাবনেই ছিলেন, যেখানে রূপ সনাতন গোস্বামী থাকতেন ওর পাশেই ছিলেন। তাই শ্রীলা রূপ গোস্বামী লীলা স্মরণ করছেন কি? রায়কিশোরী রাধারানী একটা সুন্দর একটা গোলাপ ফুল দেখে এসেছেন। সেই গোলাপ ফুলটা ওনার খোপায় যদি গুছতে পারে তাহলে খুব বড়িয়া লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে। তাই উনি চেষ্টা করলো, নিজে পারতে পারল না, অনেক উঁচুই, ফুলটা পারতে পারলেন না। তাই কয় কী করি, এই ফুলটা আমার খোপায় যদি দেই তাইলে পরে আমার শ্যামসুন্দর খুব আনন্দ পাবে, খুব খুশি হবে। ব্রজগোপীর ভজন, ব্রজগোপীরা কী করতেন? আপ্ত ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে তারে বলি কাম, আপ্ত ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। ঠিক এই কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্য ব্রজগোপীরা ভজনা করতেন। রাধারানী দেখলেন এই ফুলটা যদি আমার খোপায় গুজি তাইলে পরে আমার শ্যামসুন্দর খুব খুশি হবে। পারতে তো পারলাম না, করি কি? গোবিন্দ দেখে সামনে, সামনে গোবিন্দ, গোবিন্দরে দেখে বলছে প্রভু এই তো পেয়ে গেছি তোমাকে। হ্যাঁ, আমি তো পারতে পারলাম না, তাই তুমি একটু চলো না আমার সাথে। লীলা দর্শন করছে কে? রূপ গোস্বামী, শ্রীলা রূপ গোস্বামী এই লীলা দর্শন করছে। এবার বলছেন প্রভু ওই দেখো, ওই যে গোলাপ ফুলটা তুমি যদি কৃপা করে একটু পেরে দাও, তারপরে আমার এই খোপায় গুজে দাও, যেখানে কত সুন্দর লাগবে। কয় হ্যাঁ তা ঠিক লাগবে রাধারানী, তা ঠিক সুন্দর লাগবে। এখন গোবিন্দ তো চালাক কম না, চতুরের শিরোমণি। ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হইলে কি হবে পায়। যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে কৃষ্ণ ভজন করে সে বড় চতুর। তো চতুরের শিরোমণি তো উনি চিন্তা করতেন যে সব সখাদের কান্দে নিছি, কিন্তু এই রাধারানীকে কোনোদিন কান্দে নিতে পারিনি। সব সখাদের বন্ধুদের কান্দে নিছি, রাধারানীকে কোনোদিন কান্দে উঠাইতে পারেনি। আজকে রাধারানীর কান্দে নেব। তাই কি করলেন? চতুর চাতুরি করে ওই গোলাপ ফুলটা আরো উপরে উর্ধে তুলে দিলেন। এখন উনিও নিজেও পারতে পারছেন না। দেখছো রাধে, ওই দেখো আমি নাগাল পাচ্ছি না, আমি নাগর পাচ্ছি না, আর আদাত হলে আমি পারতে পারতাম। এই লীলা দর্শন করছে রূপ গোস্বামী, রূপ গোস্বামী দর্শন করছে এই লীলাটা। এইরকম লীলা হয় রাত দিন 24 ঘন্টা ভগবানের লীলা। এই লীলা জগতে পৌঁছাইতে সবাই পারে না গো মা। এই লীলা জগতে পৌঁছায় কারা? যাদের গুরু কৃপা হয়। গুরু কৃপাহিকে বলম, গুরু কৃপাহি মূলম। যাদের গুরুর কৃপা হয় তারাই একমাত্র এই লীলা জগতে পৌঁছাইতে পারে। তাই গুরু কৃপা নিয়েই এই লীলা জগতে পৌঁছাইতে হয়।